নমস্কার, আমি সৌমি নতুন একটা দিনের গল্প নিয়ে চলে এসেছি। সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাবা রে বাবা, বললো তো আনছে, লোকগুলো ইয়ে করছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেখাচ্ছি তোকে, আমি একটু দেখি কার কোথায় নেকড়া লাগবে। হ্যাঁ কিছু এনে রাখো, বেশি কাছে যেও না। ওই যে এরিয়েলের কৌটোটা আছে না সাদাটা, ওইখানটায়। না না, উপরে এরিয়েলের সাদা কৌটাটা আছে ওইখানে। আরে ওইখানে ওই জালনার বিট আছে, জালনার বিটের সাথে একদম লেগে আছে। এবার কি বলতো, ওটা সাধারণ সাপের মতো, মানে একদম কোনি আঙুলের মতো পাতলা না, ওই জন্য বাবা বললো ফরেস্ট অফিসে যাই। আস্তে তোমরা এর বুদ্ধিটা পাবো না। এইটা ভরে যে পরিষ্কার করব সরি না। ওই দেখো সরম শুয়ে আছে পেছনে, দেখো ওই যে ব্রাউন কালারের এরিয়ালের কোটোটা পাশে। ও এই যে লালটা, হ্যাঁ খয়েরি খয়েরি কালার। চলে যাচ্ছে, তুমি দৌড়াতে পারবে না পায়ে। ও বাবা বলাতে বাবা কাছ থেকে দৌড়তে পারে। হ্যাঁ কি জমির চিন্তা। ফরেস্ট অফিস থেকে লোক চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদা কৌটোটা দেখছেন জানলার উপরে, ওই যে সাদা কৌটোটা, সাদা কৌটোর পাশে। হ্যাঁ জালনার বাইরের দিকেও না অনেক জিনিস আছে। না ওদিকে জালনাটা বক্স জালনা, বুঝলেন তো, ওই ইয়ে আছে। দেওয়ালে না না, দেওয়ালের গর্তটায় ঢুকে গেছে, আমরা তো জানি না ওখানে গর্ত আছে। গর্ত হয়েছে দেওয়ালে, আমরা তো জানি না। হ্যাঁ আপনি রেখে দিন, রেখে দিন ওখানে, যেখানে খুশি রেখে দিন। ও বাবা, চলে যাচ্ছে তো। বলছে তো দেওয়ালে গর্ত আছে, সব চেক করে যাবে। আরে সাপের ভয় নেই আপনার, সাপে কামড়ালে বিষয় না, কিছু হয় না। না আসলে দেখলেই ভয় লাগে। ধরেছে ধরেছে, তুই যা না ওনাদের সাথে, তুই যা না। বাবা রে বাবা, ধরেছে না ধরেনি সেইটা তো আমি বুঝতে পারছি না। ধরেনি, ড্রেনের ভিতরে চলে গেছে। তাহলে কার্বলিক অ্যাসিড দিতে হবে তো। দীপা মাসি, বাথরুমের দরজাটা টানতে হবে তো। ওই ড্রেনের ভিতরে ঢুকে গেছে মানে তো বাথরুম দিয়ে আসতে পারে।
খোলাই তো, আমাদের বাথরুমের মুখ তো খোলাই। কিছু বাড়ির কাজ হয় বলো? বলছি দাদা, ওরা ড্রেনের ভিতরে চলে গেল, তাহলে তো অন্য বাড়ির অন্য ফুটো দিয়েও ঢুকতে পারে। আমাদের জল যাওয়ার জন্য তো অনেক ফুটো ফাটা আছে। না না, কিন্তু ও তো ড্রেন দিয়ে আবার বাড়িতে ঢুকতে পারে। হ্যাঁ একটু দেখুন, মানে পুরো এই এরিয়াটা থেকে ছাড়িয়ে নিয়ে গেলে বেশি ভালো হয়। আমি জল আছে দিয়ে দিচ্ছি। ওই দেখি বাবা, হ্যাঁ দেখো তো। জল দেব, জল দেব পরিষ্কার। টোটালটা বাইরেই বেরিয়েছে। ওই তো বলছে ড্রেনে পড়েছে, সত্যি ড্রেনে। ওইটা এটা ধরে নিয়ে যেতে হতো তো। সাপ সাপ করে আর রান্না বান্না কিছুই হয়নি, মাথায় উঠেছে খালি মাছের ঝোল আর ভাত। এখানে মা মাছগুলো সব ভেজে নিয়েছে, ঝোল বসিয়ে দিয়েছে, পাশে ডাল সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেছে। আজকে আবার পুজো দিতে হবে ভালো করে। এই হচ্ছে কাণ্ড কারখানা। আজকে আর রান্নাবান্না তোমাদের কিছু দেখাতে পারলাম না। আমি এক ফাঁকে স্নান টান করে চলে এসেছি। এখন একটু ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে দেব। আর মায়ের রান্না হয়ে গেছে, আজকে মা পুজো করবে। চলো কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই। আমি ঠাকুরের বাসনপত্রগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এই যে এখানে সব ধোয়া হয়ে গেছে। এখানে একটু দুধের প্যাকেট আছে, একটা গোটা আম আছে, দুটো লেবু, আর পাশে একটু মিষ্টি আছে। তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে এইভাবে পুজো দেওয়া হচ্ছে কারণ অম্বাবচী শুরু হয়েছে। এই যে এখানে অল্প কাঁচা দুধ, আম আর লেবু আছে। ঠাকুমাকেও দেখেছি এইভাবেই পুজো দিতে, তাই আমার মারাও এইভাবেই পুজো দেয়। এখনো পুজো বাকি আছে যদিও। একটু এক ঝলক দুপুরের রান্নাটা দেখিয়ে দিই। এই যে এখানে মাছের ঝোল, আর মাছের ঝোল, ভাত, আর এখানে ডাল, আর এইটা একটু ঘরে পাতা দই, আর এই দেখো আম আছে এখানে। সকালবেলায় তো ফল টল খাওয়া সব মাথায় উঠেছিল সাপ সাপ করে। এক একটা আমের সাইজ কত বড় হয়েছে দেখো। বহরমপুরের একদম আম, সাদুল্লা, দারুণ মিষ্টি, মধুর মতো। কি ভারী এক একটা আম, ওরে বাপরে, এক হাতেও আটছে না। পুজো টুজো হোক। মা আজকে সকালে তুমি সাপটা কখন কোথায় দেখলে একটু বলো সবাইকে। জানলার পাশে লাইজলের বোতলটা রেখেছি, আমি ওটা নিয়ে যাচ্ছিলাম বেসিনটা ঘষবো বলে। তারপরে দেখছি একটা লাল পেঁচানো মতো কি পড়ে। একটু জোরে বলো। আমি তো ভাবছি যে আমাদের বাড়িতে তো মর্টিন ইয়ে করে না, ব্যবহার করি না, তা আমি তো ওখানে মর্টিন ভাঙা পড়ে আছে। তারপর একটু কাছে গিয়ে দেখছি ওমা ওটা তো সাপ। তারপর তোর বাবা তো বাড়িতেই ছিল, সঙ্গে সঙ্গে তোর বাবা জামা কাপড় পরে বন দপ্তরে গিয়ে বন দপ্তরের থেকে লোক নিয়ে আসলো। বন দপ্তরের দুজন সব এলো, ওরা যন্ত্রপাতি সব কিছু নিয়ে এসছে, কিন্তু সাপটাকে ওরা ধরতে পারলো না। পাশে গ্রিল দিয়ে ড্রেন ছিল, ওখান দিয়ে একদম লাফ দিয়ে চলে গেছে। তার এখন আমরা চারিদিকে কার্বলিক অ্যাসিড, ফিনাইল সব দিলাম, আরও ভালো করে খোঁজ করে দেখলাম যে কোথাও কিছু আছে নাকি। তারপরে তার দেখিনি, এখনো একটু ভয় ভয় লাগছে, ওইভাবেই রয়েছে। হ্যাঁ, আতঙ্কে থাকতে হচ্ছে আর কি। রয়েছে সারাদিন, আজকে ওই সাপ সাপ করেই চলে গেল। ইয়ে হচ্ছে। রাতের খাবারটা আজকে নিরামিষ। এই যে আলু পোস্ত, লাল লাল দেখাচ্ছে কেন, যাই হোক, আলু পোস্ত, আর এখানে আছে রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও এডিট করা হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।